ভাই, বিবাহিত অবিবাহিত সব লোকের এই ভিডিওটা দেখার দরকার। দেখেন, এই যে আপনারা বউরে তো সময় দেন না। দেখেন, বাড়িতে ছটপট করতেছে বউ একা একা। মনে মনে ভাবতেছে এই সময় যদি কোনো একটা জিনিস পাইতাম, নিজের ইচ্ছা পূরণ করতাম। কিন্তু হুট করে তার মনে হইলো যে বাড়ির মধ্যে তো আছে কচি কাছে একটা জিনিস, সেই জিনিসটার কাছে যা শখ পূরণ করলে কেমন হয়। যেমন বিবাহিত ভাইগো এটা যা দরকার, আবার অবিবাহিত ভাই যারা, আপনারাও মনে রাখেন, আপনারাও বিয়ের পরে বউরে সময় দিয়ে, নইলে কিন্তু অবস্থা এরকমই হইব। দেখেন, সে ছটফট করতেছে আর মনে মনে ভাবতেছে এখন আমি কি করব। বাড়িতে তো একটা জিনিস আছে, আমার দেব, তার কাছে কি যাব না যাব না। দেখেন, যেই বলা সেই কাজ, তার মন আর মানলই না। স্বামী সময় দেয় না। এখন শরীরের তো একটা আব্বাব আছে, আপনার তো বোঝে নেই, ভাঙ্গে তো সব কোয়া লাগবে না ভাই। দেখেন, এখন সে দেখেন আস্তে আস্তে করে আইতাছে এবং ঘরের মধ্যে আইয়া দেখে তার যে দেবর সে তো তার মতো ঘুমায় রয়েছে। এখন তো দেখেন, ভাবির তো মাথায় নষ্ট, কারণ স্বামী সময় দেয় না। এখন সেই সময়টা স্বামীর স্বামীর কাছ থেকে পায় নাই ঠিক, কিন্তু স্বামীর যে ভাই আছে দেবর, তার কাছ থেকে পূরণ করবো। দেখেন ভাই, এখন সে দেখেন আইয়া এখানে নিজে নিজে ফিল নিতেছে এবং নিজের অনেকটা ভালো লাগতেছে যে স্বামীরে কি করে বুঝাই, স্বামীরা ছাড়া আমি একা থাকতে পারি না। আর এই যে স্বামী, স্বামী তো ইনকাম করতে গেছে এই বউ বাচ্চার লেগেই, তাই না? কিন্তু এটা তার এই যে বউ বুঝতেছে না। বউর মনে মনে করেন নেশা উঠতে গেছে, এখন স্বামীর প্রয়োজন। এখন স্বামীরে পাইতেছে না ঠিক, কিন্তু স্বামীর তো ভাই আছে। এখন তার উপরে দেখেন ফাঁকা বাড়ি পাইছে, এখন দেখেন স্বামীর ভাইয়ের উপরে সেই কাজটা করবে। দেখেন, বুঝতে পারছেন? তো এই জন্য বলি ভাই, বউরে সময় দিয়েন, খালি টাকা টাকা করেন না। হ্যাঁ, মানছি টাকা লাগে, কিন্তু টাকা ইনকাম করতে যাইয়া সোনার সংসারটা নষ্ট করেন না। দেখেন, কি সুন্দর একটা সংসার সাজানো গোছানো, সেখানে দেখেন আজকে স্বামীর আমানত খেয়ানত করবে তার দেবরে দিয়ে। দেখেন, এই ভাবি দেখেন ধরতে গেছে, দেবর ছোট মানুষ একটু লাড়া দিয়েছে, ভাবি আর ধরতে পারতেছে না। এখন ভাবি ধরবো না ধরবো এখন ভাবতেছে, এখন কইতেছে যাক, ও যে তো ঘুমায় রইছে, এর কাছে আমি পরে আসি, আগে দেখি বাড়িতে কেউ আছে কিনা। এখন দেখেন, কারণ ভাবির মনের ইচ্ছা পূরণ হবেই, কারণ সে যখন চাইছে, আর সে চাইতেছে এখন বাড়ি যা ভালোভাবে বাড়িটা চেকিং করতে যায় বাড়িতে অন্য কেউ আছে কিনা। সে আর দেবর ছাড়া কেউ যদি থাকে তাহলে তো সমস্যা। এখন দেখেন, তার মনে হচ্ছে যে এইটা হচ্ছে ব্যালকনির দরজা, এই ব্যালকনির দরজা লাগাই দিলে তাহলে বাইরের থেকে সাউন্ডটা যে আমার মানে শুনবে, আমার দেবর যে চিল্লাই বাবা আমি চিল্লাম, ওই সাউন্ডটা কেউ শুনবে না। যাক, এখন সে ওইদিকে চেক দিল, আরেকটা ঘর আছে ফাঁকা ঘর, সেখানে ভালোভাবে দেখলো। এখন যে ঘরের দরজা, মেন দরজা, সেইখান দিয়ে দেখলো যে দরজার বাইরেও কেউ আছে কিনা। এখন যাক, তারা অনেক খুশি, এখন তার কেউ নাই। এখন আমি আর দেবর, দেবর হয়তো প্রথম প্রথম না করবে, একটু লজ্জা টজ্জা পাইবো, কিন্তু আমি যখন বুঝামো তখন ঠিক এসে রাজি হবো। দেখেন, এখন আর দেরি করতেছে না। এখন দেখেন সুন্দর করে দেখেন, ভাবি এখন আসলো, এখন আসিয়া দেখেন ঘুমায় রয়েছে দেবর, এখন দেওয়ার কাছে আইতাছে এবং তার মনের ভিতরে যে একটা আশা আকাঙ্ক্ষা, এটা কিন্তু অবশ্যই পূরণ হবে ভাই, এ নিশ্চিত। কারণ বাড়ি ফাঁকা, বাড়িতে এরা দুজন ছাড়া আর কেউ নাই। বুঝতে পারছেন? এবার দেখেন ভাবি, এবার দেখেন এই যে দেবরকে ধরতে যাইতাছে, তো ধরতেছে না। এই জন্য কই ভাই, হাইরে, কারে বিশ্বাস করবেন কোন? ভাবি আজকে মনে করেন বিশ্বাসের যে জায়গা, তার একটা মনে করেন ছোট দেবর, সেই দেবরটারও ছাড় দিতেছে না। দেখেন, আর ছাড়বে কেমন? এটা তো সম্পূর্ণ দোষ স্বামীর। খালি টাকা ইনকাম করতেছে, বউ বাচ্চারা সময় না দিলে তো এরকম হইব। দেখেন, এবার দেখেন ভাবি বলতেছে, শোনো, তুমি যেভাবে শুয়ে রয়েছো তোমার দেখে খুব ভালো লাগতেছে। আজকে আমার মন চাইতেছে কি জানো, যেহেতু বাড়ি ফাঁকা, তুমি আর আমি ছাড়া। এই কথা কয়ে যখন দেবরকে জড়া দিতে গেলো, তখন দেবর কইতেছে, আরে ভাবি, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, আমি হইতেছি তোমার দেবর, তোমার ছোট ভাইয়ের মতো। তখন সে বলছে, চুপ, এত কথা কাজ লেগে। হ্যাঁ, বাড়ি একদম ফাঁকা, তুই আর আমি। শোন, আমি তোরা যা যা কমু, যদি আমার কথাগুলো শোনস, তুই যখন যা যেটা চাবি আমি তখন তোর তাই দেবো। তখন সে বলছে, ভাবি দেখো, আমার ওই কিচ্ছু লাগবে না, তুমি এই রুম থেকে বের হয়ে যাও। আর তুমি যেভাবে যে উদ্দেশ্যে আমার রুমে আইছো, আমি কিন্তু কচি খোকান, আমি বুঝি। তুমি যদি আরেকবার আমার লগে জড়াজড়ি করো, তো আমি কিন্তু চিল্লা ফাল্লা দিয়ে লোক ডাকবো। তখন ভাবি বুঝতে পারছে, থাক থাক, লোক ডাকার দরকার নেই, আমি যাইতাছি। এখন তখন দেখেন দেবরে বলছে, সি সি, ভাবি তো অনেক ভালো ছিল, তাহলে ভাবি হঠাৎ করে এরকম হয়ে গেল কে? ও, বুঝতে পারছি, মানে ভাই নাই তো, ভাবি একাকিত্ব, এই জন্য মনে হয়। যাক, বাইরে ফোন টোন দিয়া যে কোনো কাহিনীর কথা কয়ে বাইরে আসতে বলবো, আসলে কদিন থাকলে ভাবি সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথাগুলো দেবার বলে যাক, আমি আবার ঘুমিয়ে যাই। এখন দেখেন ভাবি গিয়ে সোফার মধ্যে বসে ভাবতেছে, আমি এটা কি করতে গেছি? ও আমার দেবর, আমার ছোট ভাইয়ের মতো, যে আমাকে সবসময় বড় ভাইয়ের বউ হিসেবে খুব সম্মান দেয়, আর আমি কিনা ছি, আর কখনো এরকম করবো না। বুঝতে পারছেন ভাই? আশেপাশে এরকম ঘটনা ঘটে, ভিডিওটা পারলে শেয়ার দিয়েন, সবাই এখান থেকে বুঝতে পারবে যে আসলে ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার, খালি টাকা ইনকাম করলে হবে না। আর এই যে এরকম বোনেরা আছে, আপনারা একটু সতর্ক থাকেন, এই ধরনের কাজ করেন না। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়েন। আর এদিকে দেখেন দেবর কি সুন্দর ঘুমিয়ে গেছে। আল্লাহ হাফেজ।